যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা দিলেন, আজকে মুসলিমরা কোরআন পড়ে না, হাদিসও পড়ে না, অথচ কিতাবে আছে কিতাবুল মাগাজি, কিতাবুল জেহাদ, কিতাবুল ফিতান। এটা ওলামায়ে কেরাম পড়েন ইতিহাস হিসাবে, কিন্তু শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। আজকে যদি আমরা জিকিরের কথা বলি, যারা জিকিরের পছন্দ করেন তারা খুব খুশি হন। যদি দুরুদের কথা বলি, দুরুদ পড়নে ওরা খুব খুশি হন। নামাজের উপরে 113টি আয়াত আছে, 82 জায়গায় নির্দেশ আছে, আমরা আলোচনা করি, আপনারা খুশি হন। কিন্তু কোরআনে কারিমের ভিতরে 1/6 অংশ আয়াত, 981 আয়াত হলো জিহাদের উপরে। সে আলোচনা করলে আমরা ভয় পাই, আমরা ভুল বুঝি। কেন ভুল বুঝি? আংশিক ভুল হচ্ছে এরকম যে সমাজে একদল আবার জেহাদের নামে সন্ত্রাসী কাজ করছে, নিরুলক্ষে হত্যা করছে, এই জন্য আমরা জেহাদটা, এই শব্দটা বলতেই আমরা ভয় পাই। আমি যদি মুমিন হই, সময় এখনই সময় জেহাদের আসল তথ্য উপাত্ত তুলে ধরতে। জেহাদ কোনো সন্ত্রাস নয়, জেহাদ রহমত। নবী জেহাদ করেছেন মানবতার জন্য, দুর্বলদের জন্য। আল্লাহ বলছেন মা লাকুম ইযা কিলা লাকুম ইসসাকালতুম মিনাল আরদ। অসংখ্য আয়াত কোরআনে কারিমের ভিতরে এরকম আছে যে তোমরা কেন জমিকে আঁকড়িয়ে ধরো, কেন তোমরা জেহাদের পথ থেকে বিচ্যুত হচ্ছ। আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, জেহাদের ময়দানে মানবতার কথা বললেন নবী। কি বললেন? তোমরা বিরুদ্ধ লোককে আঘাত করবে না, নারীকে আঘাত করবে না, শিশুকে আঘাত করবে না, পশু পাখিকে আঘাত করবে না, গাছপালা তরুলতাকে ধ্বংস করবে না। জেহাদের ময়দানে যে নবী বললেন, এত বড় মানবতার কথা। জেহাদের ময়দান থেকে পলায়ন পর অমুসলিমকেও তোমরা পাকড়াও করে শাস্তি দিও না। সেই জেহাদকে আজকে সন্ত্রাসের সাথে তুলনা করা হয়েছে, এবং এটাকে কলুষিত করার জন্য একদলকে জেহাদের নাম দিয়ে নিরীহ হত্যা করে সারা বিশ্বে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ রহমত। জেহাদ হচ্ছে ইসলামের পাহারাদার, দ্বীনের পাহারাদার। আপনি যখন একটি ঘরের ভিতরে স্বর্ণ মুদ্রা রাখবেন, সেখানে অবশ্যই পাহারাদারের প্রয়োজন আছে। ইসলামের জেহাদ হচ্ছে পাহারাদার। ইসলামকে সংরক্ষণ করার জন্যই, ইসলামকে টিকে রাখার জন্য জেহাদের কোনো বিকল্প নাই। এই জন্যই সময় এসছে কোরআনকে পড়ার, কোরআন থেকে শিক্ষা নেওয়ার, কোরআনের আলোকে জেহাদের ঐতিহাসিক ভিত্তি জানার। যেটা ইমাম আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেছেন নবীর শিক্ষা থেকেই, আদ-দরবু বিস-সাইফ। দ্বিতীয় পয়েন্ট ছিল আল খিদমত লিদ-দাইফ। ইমাম আলী বলছেন যে আমি মেহমানকে খেদমত করা পছন্দ করি। এটা তো সমস্ত আম্বিয়া কেরামদের একটি সুন্নত, সমস্ত আম্বিয়া কেরামদের সুন্নত এটা। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন যে আমি 3টি কারণে খলিফা হয়েছি। 1 নম্বর, আমি যখন দুনিয়া আখিরাতের কাজ আমার সঙ্গে একই সময় জমায়েত হতো, আমি দুনিয়ার কাজ থেকে আখিরাতের কাজটাকে প্রাধান্য দিয়েছি। ওনাকে প্রশ্ন করা হয়েছে কেন আপনি খলিলুল্লাহ হলেন? আমি আজকে খেয়ে কালকের জন্য হাহুতাশ করিনি যে আমি আজকে খেলাম কালকে কি খাবো। আমি এই বিশ্বাস স্থাপন করেছি যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজ্জাক, তিনি আমাকে সৃষ্টির 50,000 বছর পূর্বে রিজিকের ব্যবস্থা করেছেন, তারপরে তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। 3 নম্বরে, আমি মেহমান ছাড়া খাদ্য গ্রহণ করি নাই। সমস্ত আম্বিয়া কেরামদের সুন্নত ছিল এটা, ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত ছিল এটা। আর একটি গ্রহণের কারণেই নয়, এই 3টি গ্রহণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। যদিও আরও অনেকগুলো পরীক্ষা তিনি সম্মুখীন হয়েছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতার শীর্ষস্থানে নিজেকে উৎসর্গ করেছেন, প্রমাণ করেছেন। 3 নম্বর হলো, ইমাম আলী বলছেন যে আস-সাওমু বিস-সাইফ, গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখা কঠিন। আমার মনে আছে আমরা যখন আরব দেশে ছিলাম, লিবিয়াতে আমরা 19 ঘন্টা রোজা রেখেছি। অনেকে আছেন গরমকালে আসলেই বিভিন্ন অজুহাত দিয়ে আল্লাহর ফরজ যে ইবাদত সিয়াম এটাও আমরা করি না। ইমাম আলী বললেন আমার কাছে এটাই আনন্দ লাগে যে রোজা রেখে যদি আমি কষ্টই না করলাম, তাহলে আমি কীভাবে বুঝতে পারবো গরিবের কষ্টটা কি? আমি কীভাবে বুঝবো যে যেই আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা সম্পর্কে আল্লাহ
হাদিসে কুদসির ভিতরে বলছেন, রোজা যেহেতু বান্দা আমার জন্যই রেখেছে, তার প্রতিদিন আমি নিজ হাতে দেব, আমিই দেব। আরেক হাদিসে বলা হয়েছে, আমি নিজেই আল্লাহ তার প্রতিদান, সুবহানাল্লাহ বিহামদি। এই কথার গুরুত্ব বুঝেই ইমাম আলী কারামাল্লাহু ওয়াজহু রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রাখতেন, যুগে যুগে মোমেন বান্দারা রাখছেন, ওলি আল্লাহরা রেখেছেন। তাদের কাছে দিন বড় আর ছোট তার কোনো দেখার বিষয় ছিল না, আল্লাহর বিধান ছিল তাদের সামনে বাস্তবায়ন করার মূল চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, মেহমানদের বিষয়ে আমি একটু বলেছিলাম একটু আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফাহ। যেই ব্যক্তি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, পরকালীন জীবনের উপরে বিশ্বাস স্থাপন করে, হাসর ও নাসর, ফুলসিরাত, কবরের বারজাখি জীবন, হাসরের ময়দান, তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নেব আজ থেকে আমরা আমাদের মেহমানদের সঙ্গে সুন্দর আচরণ করব। এটা সুন্নত, এটাই মানবতা, এটাই আদর্শের কথা। এরপরে বলেছিলাম রমজানে রোজা রাখা অথবা গরমকালে রোজা রাখার কথা বলা হয়েছে। শুধু গরমকালে কেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বিয়াদে রোজা রাখতেন। নবী দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন তো একদিন ছাড়তেন। এখনও অনেক পরিবারে, অনেক আলেম ওলামা, অনেক মোমেন বান্দাবান্দির, অনেক আল্লাহওয়ালা নারী পুরুষ আমরা দেখতে পাই সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। তাহলে যখন আপনি কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, সেই ক্ষেত্রে আপনার কষ্ট হলো কি হলো না এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে যে আমি আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্যে এই কাজটি করতে পারলাম কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, 3টি পয়েন্ট আমরা আজকে আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। প্রয়োজনে আমরা জেহাদ করব, সঠিক জেহাদ, কোরআন সুন্নাহ মোতাবেক জেহাদ। প্রয়োজনে আমরা গরমকালে লম্বা সময় রোজা রাখব এবং আমরা মেহমানদারি করব, আতিথেয়তা করব। আমরা যেন নবীর সুন্নত থেকে বিচ্যুত না হই, আমরা যেন নবীর সুন্নত মোতাবেক নিবর জীবনটাকে পরিচালনা করতে পারি। এই 3টি মৌলিক গুণ, ইসলামের 3টি সৌন্দর্য বর্ধনকারী বিষয়কে নিজের জীবনে বাস্তবায়ন করে, ধারণ করে পরকালীন জীবনে সফলতার শীর্ষস্থানে বসতে পারি। তবেই আমার ইহকালীন জীবনে মুক্তি, পরকালীন জীবনে আমরা হব সফল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর অনুধাবন, বুঝ, সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিকভাবে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।